আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, নিত্যদিনের মতো আজকেও আপনাদেরকে বিরক্ত করতে আসছি। রাজনৈতিক বিষয় নিয়ে দুই চারটি কথা বলি, অলস সময়। হ্যাঁ, আর কি, বাঙালিদের তো প্রিয় জিনিস রাজনীতি চর্চা করা, কিন্তু ভুল ভাল, আমরা সবাই ভুল ভাল। ধূমপান করা, একটু সংস্কৃতি চর্চা করা, এগুলি আমাদের চরিত্রের বৈশিষ্ট্য। তাই আমিও বেশ কিছু বছর যাবত এই ভিডিও বানিয়ে থাকি। তো আমি খুব কষ্ট পেয়েছি, আমাকে অনেক, আমার মাকে গালি দেয়, অনেকে আমার নানা ভাষায় আক্রমণ করে, কিন্তু আমার খুব মজা লাগে, আমি হাসি, আমি খুব মজা পাই এবং ওই গালিটাই মজা পাই। কারণ যারা কঠোর ভাষায় আক্রমণ করে, আমাকে এক্ষুনি মেরে ফেলবো, এই উঠিয়ে নিয়ে যাব, এই খেয়ে দিয়ে রেডি হও, তখন আমার খুব মজা লাগে। এই মজাটার অন্যতম কারণ এই ভিডিও করা, কিন্তু অন্যতম উদ্দেশ্য একটা, অন্য কয়েকটার মধ্যে। মানে যারা ভালো বলে তাদের আবার চাটুকারের দিকে আর কি থাকে না, যারা ভালো বলে তাদেরকে আবার চাটুকার বলতে বন্ধ ইচ্ছে করে। হ্যাঁ, এই বলে আবার সবাই এখানে খারাপ বললেন না। তো চাটুকার ভার্সাস আমি, এরকম বিষয়টা। তো বলে ভালো কাপড় চোপড় পরে আসবেন, কেউ কেউ বলে, তখন কষ্ট পাই। ভালো, আমি গরিব মানুষ, ভালো কাপড় চোপড় পরে ভালো এডিট করবেন, আমি তো এডিটই করতে চাই না, আমার কোনো আমার সাথে কোনো লোকও নাই। তা বলে ভালো, এগুলি তো কথা না, তাই না? যে আপনার দেখতে বখাটে বখাটে লাগে, চেহারাটা ভালো না, তাহলে আমি কি করবো ভাই? আমার তো চেহারাটা বাংলা পাঁচের মতো, চেহারা ভালো না আমি জানি, এটা আমি একমত। কারণ আমি টের পাই, মানে এখন তো পুরো হয়ে গেছি, যখন আমি ছোট তরুণ যুবক কিশোরী, তখন থেকে আমি বুঝতে বুঝতে আসতেছি যে আমার চেহারাটা সুবিধা না। তা আমার তো ওখানে হাত নাই, বুঝছেন না? জন্মে আমার ছিল না যে হাত, তেমনি চেহারায় আমার হাত নাই। তো যাই হোক, এই পেঁচাল পাইরা লাভ নাই, আসল কথায় আসি। চাটুকার, রাজনীতিতে চাটুকারের একটা বিরাট জায়গা। এবং যখনই কোনো নেতা বা কোনো সফল ব্যক্তি দেখবে তার পাশে চাটুকাররা ভিড় করেছে, তখনই মনে করবেন আপনি শেষ, আর আপনার সামনে যাওয়ার কোনো রাস্তা নাই, আপনি ধরা পড়ে গেছেন। আখ্যাতে কি কয় না, আক্কেলে ছাগলবন্দি, কি জানি একটা গান আছে না, ওই রকম। তো এটা সত্য, এটা আমার বানানো। আমি অবশ্য খুব একটা জ্ঞান বুদ্ধি নাই, আমি কোথাও কোনো মনীষী বা দার্শনিকরা বলছে তা ঠিক জানি না, এটা আমার ধারণা, নিজের ধারণা, যে যখনই কোনো সফল ব্যক্তি বা কোনো নেতা বা কোনো ধর্মযাজক বা যে মানে বিখ্যাত ব্যক্তিরা আর কি, বিখ্যাত পণ্ডিত, যে যখনই তারা রাষ্ট্রনায়ক, যে চাটুকার তার চারপাশে ভিড়বে, তখনই বুঝবেন যে আপনি শেষ। এখন একটা নমুনা আছে আমার কাছে, ছোট্টখাট্ট একটা নমুনা, সেটা হলো আমরা শেরেবাংলা বরিশালের মানুষ, ধান নদী খাল। তিনি বলছেন যে ক্যালকাটার দাদারা যদি আমার বিরুদ্ধে বলে, তখনই আমি বুঝি যে আমি ঠিক পথে আছি। এরকম একটা কথা কোনো একটা জায়গায় পড়েছিলাম। তো সেটা একটা উদাহরণ, সেটা একটা হতে পারে। আর আমি ওইটা নিজে নিজে আবিষ্কার করছি যে যখনই আপনি চাটুকার বেষ্টিত হবেন, তখনই আপনি লাইনচ্যুত হবেন এবং নিঃশেষ। সে সফল ব্যক্তি হোক, অসফল ব্যক্তি হোক। নাসির উদ্দিন হাওলাদার, মাসুম হাওলাদার, এই যে হাওলাদার সাহেবরা একেবারে অনেক এসে গেছেন। যাই হোক, আমার কথা খুব গুরুত্ব দিয়ে শুনবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ওরা, এটা আমার এখানে সুযোগ আছে তাই বলি। অনেকে আবার থ্রেট করে ইদানিং, যে ধরে নিয়ে যাবে, সরকারের বিরুদ্ধে কথা বলা তো আসলে খুব, কিন্তু আমার কাছে কোনো সবকিছু মজা। আমার কাছে সরকার কি বেসরকার কি, কে কি, এইটা দেখার সময় কই আমি না, শুধু আমার নিজেরে দেখি। আমি নিজের চেহারা আয়নায় দেখি, অন্যের চেহারা আমি আয়নায় দেখি না। তাই সরকার কি করবে, হিটলার কি করবে, ইহুদিরা কি করবে, ইসরায়েল কি করবে, দ্যাট ইজ নট মাই ম্যাটার, আমার ইস্যু না। আমি আজকের ইস্যু যেটা সেটা বলি, চাটুকার। সোহেল বাহাদুর, বাহ, হাওলাদার বাহাদুর, আতাহার হুসাইন, এ কে এম আব্দুস শহীদ,
এই অ্যাডভোকেট একে এম আব্দুস শহীদ কাউখালী উপজেলা আওয়ামী লীগের খুব সম্ভবত সভাপতি এবং প্রবীণ একজন আওয়ামী লীগ নেতা। আমি যতটুকু জানি, আমি চিনি, সে আমাকে চেনে না। ফাতেমা আব্বু আম্মু ইজ ওয়াচিং। সুদীপ কর মাঝে মধ্যে দেখি আমাকে কমেন্টস করে। এই তো দেখলাম আতাহার সাহেবও বোধহয় অ্যাডভোকেট কিছু একটা হবে, যেহেতু কোটটাই পড়া দেখছি। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এসেছেন চাটুকার শেখ হাসিনা মানে যাকে ভালোবাসেন তাকে নাম তো আগে আইসে যায়, তাই না? তো শেখ হাসিনাকে ভালোবাসলে তার নাম আগে আইসে গেছে। এই শেখ হাসিনা এইরকম পরিণতি হবে হয়তো ভাবি নাই, ওইরকম ভাবার মতো জ্ঞান বুদ্ধি আমার নাইও। তবে একটা খারাপ দিকে যাচ্ছে সেটা অনুমান করতে অনেকে পেরেছে। এই অনেকের দলে আমিও একজন ছিলাম। যে চাটুকাররা যখন ঘিরে ফেলেছে, আপনি ছাড়া চলবে না, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনাকে হজরত, শেখ হাসিনা অমুক, শেখ হাসিনা মানে ফেনা তুলে ফেনা, তখন আমাদের অনেকের সন্দেহ হয়েছে যে সময় বেশি নাই, বিপদ আপনার কপালের কাছে এসে গেছে, কপালের লিখন, একটা অসম্মানজনক বিপর্যয় তার হয়েছে। প্রাণ রক্ষা পেলেও এটা অসম্মানজনক বিপদ বলে জ্ঞানীরা মনে করে। আমি তো আর ওই রকম কিছু না, জ্ঞানী বুদ্ধি তো আমার নাই, এটা আমি রিটার্ন দিতে পারি। রিটার্ন এখানে অ্যাডভোকেট সাহেবরা আছে, একটা এই স্টাম্পে লিখে দিতে পারি। তো বঙ্গবন্ধুর 15ই আগস্ট সম্মানজনক, প্রাণ নাই, বাট সেই 15ই আগস্ট কিন্তু সম্মানজনক ছিল। কিন্তু 5ই আগস্ট কিন্তু অসম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর ওইটা বলতে চাই শুধু চাটুকারদের কারণে। 15ই আগস্ট একটা চাটুকার ছিল, অনেকগুলি, খন্দকার মোস্তাক সহ একটা চাটুকার বেষ্টিত তিনি হয়ে পড়ছিলেন। তারপরও সেটা তো তখন তো আমরা ছোট, ওই বই টইতে যা পড়ি। কিন্তু এইটা দেখতে পাইছি শেখ হাসিনার ওই বিজনেস কমিউনিটি, বিজনেস বিভিন্ন মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মানে শীর্ষ ধনীরা চাটুকারি করছে, ছাত্র নেতারা চাটুকারি করছে, তারপর এখন যারা এনসিপি করছে এরা চাটুকারি করছে। ওই যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এরা প্রধানমন্ত্রী বলছে, এর বাবা সে কি জ্বালাময়ী বক্তৃতা, অবাক করা কাণ্ড। তো চাটুকার একদম, ওবায়দুল কাদের সাহেব একটা চাটুকার, ডক্টর হাসান কি জানি ছিল তথ্য উপদেষ্টা মন্ত্রী, তথ্যমন্ত্রী, সব তথ্যমন্ত্রীরাই চাটুকার হয়। এটা আমাদের দুর্ভাগ্য, কপালটা খারাপ। আমার কপাল খারাপ না আপনাদের কপাল খারাপ আমি জানি না, তবে আমি আমার এই 61 বছরের জীবনে তথ্যমন্ত্রী চাটুকার হইতে হয়। এটা একটা মানে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র। তারপর শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা চাটুকার, মোমেন আছে, ডক্টর, আবার ডক্টর, বুঝছেন, সাবধানে কথা বলতে হবে। পিএইচডি করছে, প্রচুর লেখাপড়া করছে, থিসিস করছে, মানে গবেষণা করছে। সে বুঝেন তো পিএইচডি কি ব্যাপার, বিশাল ব্যাপার, অবাক করা কাণ্ড। তো এইসব লোকদের বিষয়ে কথা বলতে হয়। চাটুকার তো যা হওয়ার হয়ে গেছে, যা ঘটার ঘটছে, সবাই জানেন, আমিও জানি, আপনারাও জানেন। তো চাটুকার ভালো না, চাটুকাররা ক্ষতি করে। চাটুকাররা আয় মধু খাইতে, তা মধু খাইতে আইসে আপনাকে, আপনার যা দেখবে তাই ভালো বলবে, কিন্তু ভালো না। তো আমার সেটা বিষয় না, পাস্ট ইজ পাস্ট, ইংরেজি জানি না, ওই দুই একটা শব্দ, পাস্ট ইজ পাস্ট, ওটা বাদ দেন। ডেড হর্স বা মৃত্যু ঘোড়া নিয়ে আলাপ করে লাভ নাই। এখন টাট্টু ঘোড়া ডক্টর ইউনূস সাহেব হলেন কি টাট্টু ঘোড়া, মানে অসম্ভব ব্যাপার। মানে বিশ্ব জয় করা বাকি, বিশ্ব জয় করে ফেলছে, মানে একেবারে সে যা পারে, মানে রিসেট বাটনের টিপ দিলে কাম হয়ে যায়। আশ্চর্য কারবার বলে তার চাটুকাররা। সে এমনি গুণী ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, সে একজন স্কলার, জেন্টেলম্যান, ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এটা তো নো ডাউট অ্যাবাউট ইট, আমার সন্দেহ নাই। আমি এটা বিলিভ করি, আমি এটা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস একজন আপদমস্তক জেন্টেলম্যান, শিক্ষিত মানুষ, এবং সেই শিক্ষা অনুযায়ী তার সেই কাজটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, এতে কোনো আমার সন্দেহ নাই। রাজনীতি, এখন রাজনীতি করে
রাষ্ট্র ক্ষমতায় আছে, এলে রাজনৈতিক আলোচনা সমালোচনা থাকতে পারে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হলো উনি ভালো ভালো কাজ করতে পারবে, এটা তো অনেকেই মনে করে যে তার পরিচিতি বেশি, তাকে বেশি মানুষ চিনে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোকেরা তার কাছে আসে, বিখ্যাত ইত্যাদি, প্রশংসার শেষ নাই। মানে প্রশংসার শেষ আছে, শেষ নাই। কিন্তু প্রশ্ন হলো তাকে দিয়ে কাজ হবে না আমার মনে হয়। আমার ধারণা কোনো মাইন্ড করবেন না, আমার ধারণা গুরুত্বই দেবেন না, একদম ফালতু ধারণা। তবে আমার ধারণা ওইটা চাটুকার ঘিরে গেছে তারে। চাটুকার যখন ঘিরা ফেলছে তখন আমার মনে হয় ইউনূস সাহেবের জীবন মানে কর্মকাণ্ড সব শেষ, একদম সুনাম সুখ্যাতি শেষ করবে, এখনো আছে তবে শেষ করবে। এখন বলবেন কি কে কে চাটুকার, কারা চাটুকার, এর মধ্যে আপনি এগুলো কই পাইলেন? অলরেডি আমাকে অনেকে প্রশ্ন করছে যে ইউনূস সাহেবের সাথে কে চাটুকারি করছে, কারা চাটুকারি করতেছে, কি কি চাটুকারি করছে, এসব প্রশ্ন তুলছে। তা আমি সেই কথাগুলো বলার জন্যই এখানে আজকে আসছি। বললে আর কি ডকুমেন্ট থাকবে, আপনারা আসবেন আমি ভাবতে পারি না এত লোক আসবে। সিরাজুল ইসলাম খান, এ হলো ভান্ডারিয়া যুবলীগ নেতা, সিরাজুল ইসলাম খান ভান্ডারিয়ার যুবলীগের একজন নেতা, আমি চিনি। মোহাম্মদ আশরাফুল ইসলাম, একেও চিনি। জালিস ভাই সাংবাদিক মনে হয়, পিরিজপুর বাড়ি। আমার এখানে ফেসবুকে পিরিজপুরই বেশি, চিটাগাং আছে কিছু। তো সিরাজুল ইসলাম খান আওয়ামী লীগের কট্টর সমর্থক, বুঝছেন, বঙ্গবন্ধুর ভক্ত। বেচারার শখ ছিল যুবলীগ করবে, পরে পারে না, কারণ যুবলীগের তো জুতি ভ্যানিটি ব্যাগের কমিটি নিয়ে বই রয়েছে। এ প্রসঙ্গ বাদ দেয়, এখন ওই চাটুকার নিয়ে কথা বলি। ইউনূস সাহেবকে যে চাটুকাররা ঘিরে ফেলছে তার একজনের নাম হলো প্রেস সেক্রেটারি শফিকুল আলম। চিনেন না? চিনেন। তিনি বলে চাকরির বন্যা বইয়া যাইবে। আচ্ছা বলেন তো এটা সম্ভব? আমাদের দেশে চাকরির বন্যা বইয়া যায়? আমাদের দেশে আমরা তো লেখাপড়াই যাই না, আমরা তো কোনো মানে অদক্ষ লোকের চাকরির বন্যা পাওয়া যায়? আমার তো জ্ঞান বুদ্ধি নাই, আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা এই প্রশ্নগুলা ভাববেন এবং প্রশ্ন পারলে করবেন, না কলিন্স আশিকুল ইসলাম কলিন্স আছে। তো চাকরির বন্যা পাওয়া যায় সে দেশে যারা মানে দক্ষ মানুষ, আমরা হয়েছি অদক্ষ মানুষ, বুঝছেন। সিগারেট খাওয়া, ধূমপান করা, অলসতা আর কথা বেশি কওয়া, হ্যাঁ, আমার যা যা আছে আমি সেটা বলতেছি। আপনারা গুণী মানুষ, জ্ঞানী মানুষ, এটা আমি জানি। তো আমাদেরকে বলে চাকরি দেবে, বুড়া মানুষ, অযোগ্য মানুষ চাকরি দেবে, চাকরির বন্যা বয়ে যাবে। বন্যা বয়ে গেলে তো আমি চাকরি পেয়ে যাবো। এটা বলছে কে? ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি, ওর নাম হলো শফিকুল আলম, বুঝছেন। এই চাটুকার শেষ করবে। এই চাটুকার আর একটা মিথ্যা কথা বলা আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূস সাহেবকে ছোট করছে, নিজে ছোট হয়েছে, ইউনূস সাহেবকে ছোট করছে, বাংলাদেশকে ছোট করছে। বলছে ইউনূস সাহেব মোদি সাহেবকে বলছে থাইল্যান্ডে শেখ হাসিনাকে ফেরত চাইছে, আসলে কোনো ফেরতই চায় না, বুঝছেন। এরপর ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তারপর ওই উপদেষ্টা বলছে যে এই প্রসঙ্গে শফিক সম্পর্কে নাম নিছে যে একদম আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচার লঙ্ঘন করছে এবং অযাচিত কথা বলছে এবং অতিরিক্ত কথা বলতে মানা করে দিচ্ছে, তাই না? ক্লাসে যেমন শিক্ষক বলে না এই তুমি বেশি কথা কও, আমারে বলতো ছোটবেলা থেকে, ওই সামান্য পড়ালেখা, তো বলতো এক বেশি কথা, কম কথা বলো। তো সেই রকম থ্রেট করছে ইন্ডিয়া, কম কথা বলো শফিক রে, বুঝতে পারছেন। এই শফিক একটা চাটুকার। এই শফিক আরো একটা কথা বলছে যে 1,80,000 রোহিঙ্গাদের ফেরত নেওয়ার তালিকা আসছে। এই তালিকা 6 বছর আগে তাদের কাছে পাঠানো হয়েছিল, তারা একটা তালিকা কইরা পাঠাইছে। 6 বছর এই তালিকা আসতে লাগছে, তার মানে রোহিঙ্গা ফেরত যাইতে আরো 20 বছর লাগবে বা 10 বছর লাগবে বা 12 বছর লাগবে, ঈদের মধ্যে ফেরত দেয়। ওই চিঠিটা আসার পরই লাভ দিয়ে পইরা আগাম যে এই কোরবানির ঈদে ফেরত যাবে বা এই ফেরত যাচ্ছে, কিন্তু সরকার থেকে বলা হলো যে কখন যাবে বলা যাবে না, এবছর তো নাই, ইত্যাদি ইত্যাদি। বলছে 1,80,000। ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিব নিয়ে কক্সবাজার গেছে, আর দেখেন চিঠি আসছে যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাচ্ছে। চাটুকারি করছে, চাটুকারি, বুঝতে পারছেন। এই চাটুকার আরো আছে। এই কিছুদিন আগে আপনারা দেখছেন, এই 2-4 দিন আগে, আমি খুব বেশি অতীত বলি না কারণ অতীত শুনতে চায় না মানুষ, অতীত শুনতে চায় না। এই আসিফ মাহমুদ ভুইয়া, যাই হোক আসিফ ভুইয়া, তো সে ফেসবুকে লেখছে যে বাংলাদেশ
পৃথিবীর 147তম শক্তিশালী দেশ, এটা ইউনূসের পক্ষে সম্ভব হয়েছে। মানে ইউনূস ক্ষমতা নেছে 7 মাস, ডক্টর ইউনূস সাহেব। এই কারণে মানে গুণগান করে, গুণ কীর্তন করে, হ্যাঁ গুণ কীর্তন করে। 147তম হয়েছে, আগে ছিল 122 বা 23, একটা সংখ্যা দিয়ে দিল আর কি। তারপর 1 মিনিটের মধ্যে স্ট্যাটাস উঠাই নিয়েছে। মানুষ তো চালাক না, আজকাল মানুষ খুব বুদ্ধিমান না, শিক্ষিত, চালাক, আমার মতো বলদ না তো সবাই, যে গ্রামে থাকে, কি করব, কোথায় যাব, জায়গা নাই তো কোনো, শিক্ষা নাই, দীক্ষা নাই। তারা খুঁজে বের করছে যে এই তথ্য ভুয়া, এরকম কোনো 47তম শক্তিশালী রাষ্ট্র হইতে পারে না। এটা আমি গ্রামে থাকলে কি হবে, আমার বুদ্ধি নাই, আমি প্রতিবন্ধী, তারপরেও আমি বুঝি যে ইউরোপ, ভারত, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, কত রাষ্ট্র চিনি না। আমি আবার বহু রাষ্ট্রের লোকের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, চালচলনের। এই কারণে আমি অনেক রাষ্ট্র চিনি, অনেক রাষ্ট্রের লোককে চিনি, যার জন্য আমি বুঝি যে এখানে 47 নম্বরে বাংলাদেশ কিভাবে আসে। যাই হোক, এটা তো বড় বিষয়। আসিফ মাহমুদ হলো স্যার, মাননীয় উপদেষ্টা, এখন বলতে হবে। চিড়িয়াখানার হাতি সিনিয়র না, তারে গিয়া বলবেন মাননীয় হাতি মহোদয়, কারণ সে তো উপদেষ্টা, তাকে স্যার বলতে হবে না, মাননীয়। তা সে উঠাই নিয়েছে, মিথ্যা কথা, চাটুকার, ইউনূসকে ভালোবাসে। এতে ইউনূসের ক্ষতি হইল, এতে কার ক্ষতি হইল? ইউনূসের ক্ষতি হইল। আচ্ছা, গেল সেটা। আর একটা আইছে নতুন, আশিক, এ নাকি একেবারে ইউনূসের চেয়েও বড় খেলোয়াড়। তো বাংলাদেশে বড় বড় খেলোয়াড় এত গরুর আঠে না উঠুক, আল্লাহর কাছে দোয়া করি যে বড় বড় খেলোয়াড় আসুক, এটা আমি চাই। কিন্তু এই বড় বড় খেলোয়াড় যেন গরুর হাটে না ওঠে, কারণ বাংলাদেশ তো এটা, এই বা মাটি মানুষের দেশে আমরা বড় হয়েছি। আমাদের জ্ঞান বুদ্ধি নাই, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু এই মা মাটির ওয়েদারটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে। সে বলছে কি যে ডোনাল্ড ট্রাম্প 83টি দেশ, 100 কতটি দেশের নামে শুল্ক আরোপ করছে। ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, ও টাকা টাকা ছাড়া কিছু, টাকা আর গার্লফ্রেন্ড, এছাড়া ট্রাম্পের জীবনে কোনো কাহিনী নেই। ঠিক আছে, ট্রাম্পের জীবনের 2টা কাজ, একটা হলো ব্যবসা করা, টাকা আদায় করা, টাকা লাভবান হওয়া, আর একটা হলো কি গার্লফ্রেন্ড, বুড়া বুড়া গার্লফ্রেন্ড জোগাড় করে। তো যাই হোক, তারপর গার্লফ্রেন্ডরা বিদায় হওয়ার সময় অনেক অ্যামাউন্ট দিয়ে দিতে হয়, যার জন্য টাকা। তো রাষ্ট্রেও ওই একই কাজ করবে, ঢেকি স্বর্গে গেলেও বাড়াবাড়ি। তো রাষ্ট্রে আইসে শুল্ক আরোপ করছে, তো বাংলাদেশেরও 37% দিছে, অনেক দেশের দিছে শুল্ক আরোপ না। এরপর বিদেশ থেকে চাপ পড়ছে, এমনকি চীন হুমকি দিয়ে ফেলাইছে, তারা দেশে আমেরিকারে 125% শুল্ক আরোপ করছে, কতটি 123টি আইটেমে। এছাড়া আমেরিকার আভ্যন্তরীণ ভাবে এটা নিয়ে আলোচনা উঠছে যে কেন এভাবে গবেষণা ছাড়া বা নিজের সিদ্ধান্তে এটা কেন করা হলো। তো এরপর সব দেশ আবার ওখানে আপিল করার ব্যবস্থা আছে, যে সবাই আপিল করতে পারবে। তো সেদিক থেকে ডক্টর ইউনূস একটা চিঠি লিখবে, সবাই লিখবে, ডক্টর ইউনূস না, সবাই চিঠি লিখবে যে আমাদের শুল্ক আরোপ করেন না। তো এর ভিতরে আভ্যন্তরীণ চাপ, ইউরোপিয়ান ইউনিয়নের চাপ, চীনের চাপ। ট্রাম্প উগ্র মস্তিষ্কের লোক তো, ঠান্ডা হয়ে গেছে। চীন বাদে আর সকলের ট্যাক্স 3 মাসের জন্য স্থগিত রাখছে, মওকুফ করছে বা স্থগিত রাখছে, যা বলেন, ভাষাগত মারপ্যাচ বোঝা বড় মুশকিল। তো চীন বাদে, কারণ চীন আবার ট্রাম্পের উপরে ট্রাম্প দিছে, চীনেরটা রাখছে কেন জানেন? চীন আবার ট্রাম্পের উপরে ট্রাম্প দিছে, সে আবার আরো বাড়াই দিছে, আইটেমও বাড়াই দিছে, শুল্ক বাড়াই দিছে, যার জন্য চীনেরটা রাখছে আর সব স্থগিত করছে। এর মধ্যে প্রচার আরম্ভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস সাহেব চিঠি দিছে, আমাদের শুল্ক মওকুফ হয়ে গেছে, অতএব ইউনূস 5 বছরের জন্য ক্ষমতায় ডক্টর ইউনূস সাহেবের রাখা উচিত। এবং ইউনূস সাহেবকে নাকি দেশে আর একদল চাটুকার বের হয়েছে, এই গেল আশিক সাহেব। আর একটা কিছু চাটুকার বের হয়েছে, বেশ কিছু চাটুকার, একটা গ্যাং, চাটুকারের কিশোর গ্যাং আছে না, আপনারা যারা গ্রামে থাকেন, শহরে থাকেন, পাড়ায় মহল্লায় থাকেন, কিশোর গ্যাং, এরকম একটা কিশোর গ্যাং বের হয়েছে। তারা আবার বলে কি যে ইউনূস সাহেব 5 বছর থাকবে, সমস্যা কি? বা আওয়ামী লীগ যতদিন থাকতো এই নির্বাচনে, লাস্ট নির্বাচন, ওই টাইমটা থাকুক, বা আরো 10 বছর থাকুক, আমরা নির্বাচন চাই না, ভালো কথা, থাকুক। কারণ ইউনূস সাহেব এত পপুলার এখন, ইউনূস সাহেব এত পারে, ইউনূস সাহেব এত যোগ্য, অতএব তাকে রাখতে হবে। আচ্ছা, এত পপুলার, এত যোগ্য, এত পারে, তাহলে ভোটে দেন, ভোটে আসেন,
নির্বাচনে আসেন, বক্তৃতার সময় তো বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের মালিক নাকি আমরা। আমার কাছে কোনো দলিল নাই, আপনাদের কাছে আছে? হ্যাঁ, আপনারা এখানে যারা আছেন, এই যে নাদিম শেখ পলাশ, সিরাজ ভাই, কলিন্স, শফিকুল ইসলাম, আপনাদের কাছে মাহবুবুর রহমান, আপনাদের কাছে কোনো ইয়ে আছে, দলিল আছে যে দেশের মালিক আমরা? নাই। বুলুবুক আছে? নাই। কিন্তু বক্তৃতায় নেতারা বলে যে আমরা নাকি এই দেশের মালিক। আবার আমাদের ভোট নেবে না, নির্বাচন দেবে না, আমাদের ভোট। ইউনূস সাহেবকে তো আমরাই ভোট দিয়ে দেবো যদি যোগ্য ব্যক্তি বলছে এবং জনগণ চায়, জনগণ কানে কানে চায়, গোপনে চায়। এইভাবে চাটুকার এবং ইউনূস সাহেব, এই চাটুকাররা ইউনূস সাহেবরে ঘিরে ধরছে। আসিফ, এই শফিক বড় চাটুকারের সর্দার, এখন আশিক, সজীব ভুইয়া এবং আরো একটা আছে, আরেকটা আছে ডক্টর শফিক, ভুয়া ব্যারিস্টার, ভুয়া এরকম এই বাইরে হয়েছে আপনার অনেক রকম ভুয়া সনদের সরাসরি চলতেছে বর্তমানে। তো এরা এই যখন ঘিরে রাখবে এবং এদের সংখ্যা যখন বাইরে যাবে, তখন কিন্তু ইউনূস সাহেবকে নিয়ে আমরা হতাশ হব, কাজ হবে না। কারণ চাটুকার পৃথিবীতে আর যাই হোক, আমি বেশ্যাকে তবু বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস করি না পৃথিবীর কোন চাটুকারকে। আমি বেশ্যার প্রতি বিশ্বাস আছে, কিন্তু চাটুকারের প্রতি কোনো বিশ্বাস নাই। এই ব্যবসায়ীরা, যে ব্যবসায়ীরা আজকে ইউনূসকে সমর্থন করছে, ডক্টর ইউনূস সাহেবকে, এই ব্যবসায়ীরা 5ই আগস্টের আগে 3রা আগস্ট শেখ হাসিনার সামনে রাইখা বলছে যে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আর একটা চাটুকার নাম মনে থাকে না, আমি তো আপনি বয়স খুব বেশি না, 60-61, কিন্তু অসুস্থ, যার জন্য বলে থাকে না, যে 560টা মসজিদ করার কোনো দরকার ছিল শেখ হাসিনার? হ্যাঁ, আমাদের আলেম সমাজ চুপ হয়ে গেছে, কথা কয়লা এখন আর মসজিদ করার দরকার নাই। আর যদি 5টা মন্দির করতো শেখ হাসিনা, 5টা মন্দির, আর উপায় আছে, তাহলে ভারত দিয়ে পাখির মতো নিয়ে আসতো। 560টা মসজিদ করার পর শেখ হাসিনা সম্পর্কে চাটুকার বলে যে মসজিদ করার কোনো দরকার ছিল? হ্যাঁ, কোনো দরকার ছিল? আসলে তো কোনো দরকার নাই, কারণ তো লাস্টিক আলেমরা বলা, সুদের বিরুদ্ধে ওয়াজ এখন আর করে না। ডক্টর ইউনূস সাহেব সুদ খায় না, অল ব্যাংকার্স, যারা ব্যাংকের মালিক সবাই তো সুদের একটা এজেন্ডা আছে। তাই বলে ডক্টর ইউনূস সাহেব সুদখোর এ কথা আমি বলবো না, আমি বলতে পারবো না। কিন্তু ব্যাংকিং ব্যবস্থায় তো সুদের একটা ব্যবস্থা আছে। কিন্তু এই ভয়তে সুদ লিয়া ওয়াজ করে না এখন আলেম সমাজ। 560টা মসজিদ করার পর বলে, আপনি সমালোচনা, শেখ হাসিনার অনেক আকাম কুকাম আছে, আমরা শেখ হাসিনার ভালোবাসতাম, অর্থাৎ আমরা বেশি জানি। তোমরা কি জানো? তোমরা ঘোড়ার ডিম জানো। কিন্তু 560টা মসজিদ করার পর বলে শেখ হাসিনার মসজিদ করার দরকার ছিল। বুঝতে পারছেন? এ হয়েছে চাটুকারদের রাজনীতি। তবে হ্যাঁ, ইউনূস সাহেব শিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞ, এবং ইউনূস সাহেব গত পরশুদিন একটা বক্তৃতায় বলছেন যে 1967 সাল থেকে আমি আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে অবস্থান করে আসছি। কথাটা কিন্তু সত্য, আমি একমত। তা সেই রকম একটা ব্যক্তি চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হবে, চাটুকাররা তাকে খেয়ে ফেলবে, চাটুকাররা তাকে গিলে খাবে, এটা আমার বিশ্বাস হয় না। এবং ইউনূস সাহেবের মতো লোক চাটুকারদের খপ্পরে পড়বে, এটা আমার বিশ্বাস হয় না। বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা, এদের বিষয়টা আলাদা, কিন্তু ইউনূস সাহেব চাটুকারদের খপ্পরে পড়বে। কারণ ইউনূস সাহেব তো চালাক মানুষ, চৌকস মানুষ, তার তো পড়তে লোক লাগে না। লাগে? ইউনূস সাহেবের কোনো বিষয় পড়তে বা বলতে এতে লোক লাগে না। অতএব চাটুকারদের খপ্পরে পড়লে কাজ শেষ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যে আপনারা আমার সাথে ছিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। চাটুকারের খপ্পর থেকে বাংলাদেশকে রক্ষা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।